আজকে একজন মুরব্বী আলেম চোখের পানি আসার মতো একটা দৃশ্য। মসজিদের ইমাম, আজকে মানুষের জীবনে ভুল হওয়া স্বাভাবিক। এমন একজন বয়স্ক আলেম, মসজিদের সাধারণ জনগণ তাকে ধরে মসজিদের ভিতরের মধ্যে ঢুকাইয়া, তাদের ঘরের ভিতরে ঢুকাইয়া মসজিদের ইমামকে লাঠি দিয়ে তাকে পিটানো হচ্ছে। বাংলাদেশে আইন প্রশাসনে যারা আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, এই দৃশ্যগুলো তাদের চোখে যায়, কমপক্ষে তাদেরকে আইনের আওতায় আনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের এই বিরল থানার মাহফিল থেকে আমরা প্রতিবাদটুকু জানাই, যারা নির্দোষ নিরপরাধ উলামায়ে কেরামদের বুকে হাত দেয়, যারা কলাটে হাত দেয়, যারা এভাবে গালিগালাজ করে, যারা আঘাত করে, লাঠি দিয়ে যারা উলামায়ে কেরামদের শরীরে আঘাত করে, তারা কোনোদিন সুস্থ সন্তান হতে পারে না। তারা জারজ সন্তান। জোরে বলুন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামকে গালি দেয়, তাদের সন্তান, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কারণ নায়েবে রসুল হচ্ছেন হযরতে উলামায়ে কেরাম। নায়েবে রসুলদের সাথে ভালো আচরণ করব। আল্লাহু আকবার বলে। গরুর গোশত কাটা বিক্রি করে কাসাই, বাজারের একজন কাসাই মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু হবে। প্রত্যেকটা জান্নাতের একটা করে বন্ধু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার হবে, আমার হবে, সভাপতির হবে, সেক্রেটারির হবে, সবার হবে। এই জন্য বন্ধুটা নির্বাচনের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে করবেন। একটা বাংলা কথা আছে, সতের সঙ্গে স্বর্গবাস, অসতের সঙ্গে সর্বনাশ। ভালো বন্ধু যখন নির্বাচিত করবেন, ভালো বন্ধুটা আজান পড়লে মসজিদে যাবে, বন্ধু বলবে, বন্ধু তুই আমার এত বন্ধু, ভালো বন্ধু, তুই জাহান্নামে যাবি, আমি জান্নাতে যাব, এটা হয় না, চল আজকে উজু করে আমরা নামাজ পড়ি, দুইজনে হাসতে হাসতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে মা বাবাকেও দায়িত্ব দেওয়া দরকার। আম্মা, আপনার সন্তানটা কাকে বন্ধু বানায় আপনাকে দেখতে হবে। আব্বা, আপনার সন্তানটা কাকে বন্ধু বানায় আপনাকে দেখার দায়িত্ব। ছেলে মেয়েকে সরকারি কলেজে পাঠাচ্ছেন আর বড় বড় লেকচার দিচ্ছেন, আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, আমার ছেলে অমুক কলেজে পড়ে, কিন্তু মাঝে মাঝে কলেজ ভিজিট করা দরকার। আপনি পিতামাতাকে, আপনার সন্তান কলেজে সঠিক লেখাপড়া করে নাকি মাঠের মধ্যে বসে বাদাম খায়? কথা কন ঠিক না? খালি চাকরি খাওয়ার টাকার জন্য আর সন্তান যা বলে তাই শোনার জন্য। হাসরের ময়দানে যে সমস্ত পিতামাতা সন্তানকে ভালো বানাবে না, সন্তানকে ভালো উপদেশ দিবে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তানগুলো বলবেন, আল্লাহ জাহান্নামে যাব, এমনি এমনি যাব না, বাপ মায়ের উপরে পায়ের মধ্যে, বুকের মধ্যে পা দিয়ে জাহান্নামে যাব। এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, 14ই ফেব্রুয়ারি এলাকায় পালন হয় না? কি হয়? কি কন আপনি খোঁজ রাখেন না মনে হয়? হয় না। যদি না হয়, যদি দেখতে চান, তাহলে এই যে বিভিন্ন যে পার্কগুলো আছে না, ওগুলো ভিজিট করতে হবে। হায় হায় বলেন, হায় হায় কি আজব কাহিনী। পার্ক তো আল্লাহর জান্নাতেও আছে। বাংলাদেশের পার্কগুলো কেন যেন একেবারে নাপাকি পার্ক হিসেবে বিবেচনা। কথা বলেন ঠিক না? আমরা সৌদি আরবে গিয়েছি, কাতারে গিয়েছি, ইয়েমেনে গিয়েছি, অনেক রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদেরকে, ইন্ডিয়ায় গিয়েছি, আল্লাহ তাআলা অনেক জায়গায় ঘুরেছি। বিভিন্ন পার্কে যখন আমরা যাই, তখন ওই সৌদি আরবের পার্কে, কাতারের পার্কে যখন আজান হয়, তখন আমরা দেখছি হযরত, বুঝছেন, আমরা দেখছি ওই পার্কেরগুলোর ভিতরে সবাই গাড়ির মধ্যে একটা করে জায়নামাজ, বড় বড় কার্পেট নিয়ে গেছে। আজান হওয়া মাত্র স্বামী ইমাম হয়েছে, স্ত্রী তার পিছনে সন্তান, তার পিছনে আর একটা পিচ্ছি, এভাবে সবগুলোকে মাঝখানে নিয়ে স্বামী ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর জান্নাতি পরিবেশ। আর আমাদের দেশের পার্কে আমরা যদি হুজুরেরা জুব্বা পরে যাই, পরের দিন আমাদের ইমামতি থাকবে না, কবে এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। বলে কেন? বলে ইমাম কেন পার্কে যাবে, ইমাম কেন বউ নিয়ে পার্কে যাবে, এই ইমামের পিছনে নামাজ হবে না। আরে বোকার বাচ্চা, বোকা, জান্নাতের মধ্যেও তো আল্লাহ তাআলা পার্ক বানাবে, স্বামী স্ত্রী তারা ঘুরবে, বেড়াবে, চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মক্কা মদিনা কে কে গেছেন? দুই একজন হাত তোলেন তো দেখি। জান না এখানে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে একাধিকবার নিয়েছে। আমি মক্কা মদিনায় গিয়ে দেখছি ভাই, বিশ্বাস করবেন, এত ভালো লাগে। যতবার একা গেছি খালি নিজে নিজে কান্দি, কেন বউটাকে নিয়ে আসি নাই।
আল্লাহু আকবার। বউটাকে নিয়ে কেন আসি নাই? আমি একাই জান্নাত যাব, আমার বউটা জান্নাত না গেলে কেমন কষ্ট হতো। এই 5 বার যাওয়ার পর আল্লাহর কাছে কাঁদে কাঁদে বলছি, আল্লাহ এবার যেন 6 বারের বালে যেন বউটাকে নিয়ে আসতে পারি। আর বউটাকে এইদিকে লাগাই দিয়েছি, তুইও দোয়া কর, তোর বরকত না হলে, তুই দোয়া না করলে, আল্লাহ কবুল না করলে আমি তো তোকে নিয়ে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কেমনি করে এই যে 2022 সালে ওকেও নিয়ে আমি হজে গেলাম। যতবার কাবা শরীফ তাওয়াফ করছি, আরবের মানুষেরা, বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষেরা নিজের স্ত্রীকে ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, হাত ধরেছে, কি সুন্দরভাবে তাওয়াফ করতেছে। কই ওখানে তো কোনো দলাদলি নাই। আল্লাহু আকবার বল। যখন হাঁটবেন স্বামী স্ত্রী হাত ধরবেন, এটাই সুন্নাহ। 3টা জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 1 নাম্বার নামাজের কাতার। আল্লাহু আকবার বল। 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাবের ইমামেরা এই কথা বলে, কোন নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। যেখানে 1 ইঞ্চি ফাঁকা রাখবে ওখানে শয়তান ঢুকে আপনাকে ওয়াসওয়াসা দিবে। নামাজে ফাঁকা রাখবেন না, একেবারে সুতা পরিমাণ ফাঁকা রাখবেন না। একটু আল্লাহু আকবার বল। 2 নাম্বার, স্বামী স্ত্রীর মাঝখানে স্বামী স্ত্রী কখনো ফাঁকা রাখবেন না, অর্থাৎ মাঝখানে কোল বালিশ দিবেন না, 2টা বিছনা করবেন না। আলহামদুলিল্লাহ বলেন। স্ত্রী থাকবে স্বামীর কাছে, স্বামী থাকবে স্ত্রীর কাছে। কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দর একটা আয়াত বিধান দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের লিবাস হচ্ছেন স্ত্রী আর স্ত্রীর লিবাস হচ্ছেন স্বামী। মানে লিবাস কোথায় থাকে? শরীরে লাগা। আল্লাহ রসুল বলছেন স্বামী স্ত্রী এমন ভাবে লেগে থাকবে যেন কেউ টের না পায়, কেউ যেন ধোকা না দিতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ইভেন আপনি যখন ঘরে আসবেন, আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে, বলবো কথাগুলো বলবো, এগুলো কোরআন হাদিসের কথা, কোনো লজ্জাদায়ক না। বাপ বেটা সবাই মিলে আলোচনাটা শুনতে পাবেন। আমিন বলেন। আমিন। আগের জামানায় এটা বলা ঠিক না, তারপরও বলি। আগের জামানায় যখন বই হতো, বই, তাকে সিনেমা বলতো না, তখন বলতো বই বই। কথা কন ঠিক কেনা? বই দেখতো দাদা দাদি নাতি পুতি ভাই বোন ছেলে মেয়ে সবাই একসঙ্গে নিয়ে অভিনয় করা দেখতো। কিন্তু এখনকার পরিবেশে বই দেখার কোনো একসঙ্গে পরিবার নিয়ে দেখার সম্ভাবনা আছে? কথা কন। আগের একটা সিনেমা, একটা ইতিহাস ছিল, একটা কোনো ঘটনা নিয়ে তারা আয়োজন করত। কিন্তু এখনকার তেমন না। এখনকার সবগুলো বিশ্রী, নেকাব, খারাপ, জঘন্য। কথা বলেন ঠিক কথা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের বুঝ দান করুন। একটু হাত তুলে আমিন বলেন। জোরে বলেন আমিন। বাংলাদেশের একজন নায়িকা, জনপ্রিয় নায়িকা, এই বাংলাদেশের নায়িকা কিছুদিন আগে লাইফের মধ্যে এসে তিনি নিজের ভুলকে নিজে সমাধান চেয়েছেন, নিজের ভুল স্বীকার করে তিনি তওবা করেছেন। এই নায়িকাটার নাম হচ্ছে নায়িকা পপি। তিনি বলেছেন যে আমি ছিলাম টাকার মেশিন, যখন পরিবারের কাছে টাকা দিতে পেরেছিলাম তখন আমাকে পুতুলের মতো ভালোবাসতো। এখন আমি টাকা কামাই করে রোজগার করতে পারি না, এখন আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। দুনিয়াটা এমনই স্বার্থপর, দুনিয়াটা পৃথিবীর সব থেকে বড় স্বার্থপর, দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা সব সময় ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না? কারো জন্য কেউ জীবন দিবেন না, কারো জন্য আত্মহত্যা করবেন না, কারণ আপনি আত্মহত্যা করে মরে জাহান্নামে যাবেন। আপনার পরের বান্ধবীটা 7 দিনের মাথায় আর একটা জায়গায় বিবাহ করে আবদ্ধ হবে। কথা বলেন ঠিক না? কে বলেছে? ইসলামের কোনো নিষেধ নাই, নিয়ম নাই। আত্মহত্যা করা মহাপাপ, গলায় রশি দিয়ে মরা। নাউজুবিল্লাহ। সৌদি আরবে একজন প্রবাসী আমাদের বাংলাদেশের, দিনাজপুরে বাড়ি। ঘটনাটা বলে দিই। স্ত্রী স্বামী বেচরা 2.5 বছর হয়েছে সৌদি আরবে গেছে। সৌদি আরব থেকে 2.5 বছর যাবৎ স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা দেয়। প্রতি মাসে মাসে যা পায়, 1,500 রিয়াল 2,000 রিয়াল যা কামায়, নিজের পকেটটা খরচ করার জন্য যতটুকু লাগে সেইটুকু রেখে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠা দেয়। আসার আগে আগে শুনছে যে তার স্ত্রীটা পরকীয়া, তার স্ত্রীটা অন্যের সাথে ভালোবাসা করে তিনি অন্যের সাথে বিবাহ আবদ্ধ হয়ে তিনি পালিয়ে গেছে স্বামী আসার 1 মাস আগে।
স্ত্রী বলছে স্বামী বলছে আমি তো এতদিন এই স্ত্রীর জন্য এত কষ্ট করলাম, নিজে ভালো খাবার খাই না, নিজে ভালো কাপড় পরি না, নিজে ভালো একটা সুন্দর খাবার খাই না, আমি আমার পরিবারকে ভালোবেসে, আমি আমার স্ত্রীকে ভালোবেসে, আমার সমস্ত পরিশ্রম করা মাথার ঘাম পায়ে ফেলার টাকাগুলো আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম, এই স্ত্রী 1 মাস আগে যাওয়ার আগে অন্যের ছেলের সাথে পালিয়ে গেল, এটা কেমনে হয়? আমি কেমনে যাব বাংলাদেশে? সহ্য করতে পারে নাই আবেগ, সহ্য করতে পারে নাই ভালোবাসার টলক, সহ্য করতে না পেরে সৌদি আরবের একটা গাছের সাথে রশি লাগাইয়া নিজের গলার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। এটা কি সমাধান? কথা বলেন, এটা কি সমাধান? নাউজুবিল্লাহ। কারো জন্য জীবন দিবেন না। জীবন যদি দেওয়া লাগে একজনের জন্য দিবেন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? জীবন যদি দিতে হয় আর একজনের দিবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, এই যুবকদের খালি সব সময় দেখি, ইদানিং ওয়াজগুলো তো দেখতেছি, হ্যাঁ, ওই যে একটা অভিনয়ের একটা চিত্রের একটা চিত্র, ওই সম্মানিত একজন নায়ক, তার মাইকের ছিলেন, নাম ছিলেন হেনা, বাড়িতে গিয়ে দেখছেন একেবারে ফুলসজ্জা, বাতির চমক, যা বলছেন চাচা আপনি এত সুন্দর বাড়িঘর সাজাইছেন কেমনে, কেন সাজাইছেন, কেন সুন্দর বাড়িঘর, আমার হেনা কোথায়? তো চাচা বলছে তোমার হেনার তো বিয়ে হয়ে গেল এই কিছুক্ষণ আগে, সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। এটাকে নিয়ে এই যুবকেরা, যদি ভালোবাসাই করতে হয়, যদি মহব্বত করতে হয়, যদি প্রেম করা লাগে, এই প্রেম সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত আছে, আমি কি তেলাওয়াত করব তোমাদের সামনে? কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো দেখি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি ভালোবাসতে হয়, যদি প্রেম করা লাগে, তাহলে আল্লাহ এবং রসুলের সাথে করিও, নবীর সাথে ভালোবাসা করিও। নবীর সাথে যদি তোমার অন্তর থেকে ভালোবাসা তৈরি হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে যদি আপনার আমার ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা তৈরি হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে এমনি এমনি ভালোবাসার প্রতিদান দিবে না, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর সুবহানাল্লাহ। মা বোনেরা অনেকে আছেন, আমি ঘটনাটা বলে দেই। কিয়ামতের ময়দানে 6 জন নারীকে আল্লাহ তাআলা সব থেকে বেশি সম্মানিত করবেন। 6 নারীকে, 6 নারীর একটা বই আছে, কিনে নিয়ে যায় স্ত্রীকে গিফট দিবেন। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেই দিবস উপলক্ষে করে একটা ফুল দেওয়াও, স্ত্রীকে দেওয়াও হারাম। যদি বলেন যে আমার হালাল স্ত্রীকে আমি ফুল দেব, তাতে কিসের অপরাধ? তা হালাল স্ত্রীকে ফুল দিবেন, 12 মাস দিবেন, 14ই ফেব্রুয়ারি কেন দিলেন? কথা বলেন ঠিক না? 14ই ফেব্রুয়ারির সাথে তোমার কিসের সম্পর্ক? 14ই ফেব্রুয়ারি আসলেই খালি তোমার ভালোবাসা উতলায়, আর সারা জীবন ভালোবাসা নাই। এই যুবক সবাই তুলে বলেন, আমাদের ভালোবাসা শুধু 14ই ফেব্রুয়ারি নয়, আমাদের ভালোবাসা 365 দিন, প্রত্যেক দিন। কথা বলেন ঠিক কেন? আরো জোরে বলেন। আমাদের 14ই ফেব্রুয়ারি এই বিরল থানার এই এলাকায় একটা দায়িত্ব দিয়ে যাই এলাকার যুব সমাজ। এলাকার যুব সমাজ, এই যুব সমাজ যারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, এলে একটাও নাই কেন? আছে? কোথায় আছে? পিছনে গেছে। আল্লাহু আকবার বলে। মাহফিল করাই শুধু দায়িত্ব শেষ না বাবা, একটা দায়িত্ব আছে। আগামী 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে এলাকার প্রত্যেকটি বাবা মা, এলাকার প্রত্যেকটা ভাই, এলাকার প্রত্যেকটি মা সবাই অ্যালার্ট থাকবেন। যদি আপনার ঘরে যুবতী মেয়ে থাকে, আপনার ঘরে যদি যুবক ছেলে থাকে, 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যদি নতুন কাপড় পরে, চশমা যদি পরে, নতুন জামা যদি লাগায়, আর যদি সেই দিন ঘর থেকে বাহির হয়, বড় একটা লাঠি বানাবেন, লাঠির মধ্যে তেল মাখবেন। কিরে ভাই আল্লাহু আকবার কর না কেন? না আপনাদেরকে নিয়ে ওয়াজ আমার কেন যেন সাজতেছে না।
কথা না বললে কেমনে সারে ভাই? আপনার ওই মাহফিলটা কত সুন্দর সাটলো। আল্লাহু আকবার বলেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। এই যুব সমাজ, এই যুব সমাজ, কাদের কাদের তোমাদের বোন আছে, কাদের কাদের তোমাদের ভাগ্নি আছে, কাদের কাদের তোমাদের নাতনি আছে, কাদের কাদের তোমাদের মেয়ে আছে, তোমরা অ্যালার্ট থাকবা। 14ই ফেব্রুয়ারি কোন যুবক যুবতী যেন ঘর থেকে বাহির না হতে পারে। কারা কারা একমত একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। দেন ওয়াদা দেন, আল্লাহু আকবার বলেন। এই এলাকার প্রত্যেকটা বাবা মার দায়িত্ব, প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব, প্রত্যেকটা আপনার ফুপার দায়িত্ব, এই এলাকার কোন যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি যেন লুচ্চামি দিবসে যেন বাহির না হতে পারে। কারা কারা ওয়াদা দিলেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন। ভালোবাসা দিবস যদি পালন হতো তাহলে আমার নবী কি মদিনার দেশে ভালোবাসার দিবস পালন করতো না? আমার নবীর অন্তরের মধ্যে কি ভালোবাসা কম ছিল? একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর অন্তরে বড় ভাই কি ভালোবাসা ছিল না? একটু সুবহানাল্লাহ কর না কেন? একটা হাদিস খেয়াল পড়ে গেল, শুনে নেই, আপনারা মনে রাখবেন, খুশি হবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যস্ততার মাঝে যখন ঘরে ফেরে, বাহিরের টেনশন কোনোদিন বাড়িতে বুঝতে দেয় না। সুবহানাল্লাহ কর। ব্যবসার টেনশন ব্যবসার জায়গায়, রাজনীতির টেনশন রাজনীতিকের অফিসে, মাদ্রাসার টেনশন মাদ্রাসার অফিসে, স্কুলের টেনশন স্কুলের অফিসে, ব্যবসার বাজারের টেনশন বাজারের মধ্যে রাখবেন, বাজারের টেনশন, স্কুলের টেনশন, রাজনীতির টেনশন আপনি ঘরের মধ্যে এনে মুখ কালা করে থাকবেন না। আপনি ঘরে যখন আসবেন সব টেনশন একদিকে টোপলা করে বেঁধে আপনার মনটাকে ফ্রেশ করে আপনি ঘরের মধ্যে ঢুকবেন নবীর সুন্নত মোতাবেক। আল্লাহর নবী কিভাবে ঘরে ঢুকতেন ভাইজান আপনারা শুনে নেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে এক পা দিতেন আর এক পা বাহিরে রাখতেন। তিনি সর্বপ্রথমে এই কাজটা করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এটা জোরে কান আল্লাহু আকবার। যেই স্বামী বাজার থেকে আসার সময় ঘরে ঢোকার আগে সালাম দিবে, শয়তান তো চাইবে যে তোমার সাথে শয়তানটা ঢুকে তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঠুকরা টুকরি লাগাই দিবে, বাপ মায়ের সাথে সন্তানের ঠুকরা টুকরি লাগাবে। না না, ঘরটা সবার জন্য একটা শান্তির ঘর, ঘরটা সবার জন্য একটা রহমতের জায়গা। সমস্ত পেরেশান দূর করে যখন আপনি ঘরের ভিতরে আসবেন, নিজের হালাল স্ত্রীর মুখটার দিকে তাকাইলে কত বড় একটা তৃপ্তি, আনন্দ, আলহামদুলিল্লাহ বলবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে কওয়া যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, মা বোনদেরকে বলছি, মা তোমার স্বামী অফিস থেকে আসবে কয়টায় তোমার তো জানার কথা, তোমার স্বামী ব্যবসা করে আসবে কয়টা তোমার তো জানার কথা। কমপক্ষে তোমার স্বামী আসার 10 মিনিট আগে তুমি ফ্রেশ হয়ে নিবা। তোমার স্বামীকে আজকে নতুন হিসেবে কোনো আপ্যায়ন না করতে পারলে একটা কাচের গ্লাসে সুন্দর করে পরিষ্কার করে এক টিউবওয়েলের পানি ঠেসে ঠেসে ঠান্ডা কিছু পানি গ্লাসের মধ্যে নিয়া দরজার মধ্যে যদি দাঁড়িয়ে থাকো, আমার স্বামী আমার দরজার মধ্যে রাখা মাত্র সালাম দিয়ে সালামকে গ্রহণ করার পর আল্লাহর নবীর সুন্নত হচ্ছেন তাকে কমপক্ষে 1 গ্লাস পানি দিয়ে মেহমানদারি করা।